আজকে আমি অনেক মজার একটি রেসিপি তৈরি করব আর আমার কিন্তু অনেক পছন্দের একটি রেসিপি। তো এটা কি মাছ বলেন তো? এই মাছটাকে কেউ চিনেন? এটা কিন্তু একটা শুটকি মাছ আর এই শুটকি মাছটা কিন্তু আমার খুবই ফেভারিট আর এটা আজকে ভুনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাকি শুটকি আর এই টাকি শুটকিটা কিন্তু একদমই ফ্রেশ। তো এই টাকি শুটকিটাকে ফার্স্টে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইটা আমি আজকে ভুনা করব। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। যেহেতু শুটকি মাছ সেই জন্য কিন্তু একটু রসুন কুচির পরিমাণটা বেশি দিছি। তো শুটকিটাতে যদি একটু রসুন কুচি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। রসুনের একটা খুব সুন্দর স্মেল আসে। তো সেই জন্য কিন্তু দেওয়া হয়েছে। আর লাস্টের দিকে কিন্তু পেঁয়াজ দিয়ে মানে কাঁচামরিচটা দিয়ে দিব আর কি। তো এখানে কিন্তু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে শুটকিটাকে দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি এখানে একটি আলুও দিয়ে দিব। আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে। তো খুবই কিন্তু মানে সিম্পল এই রেসিপিটি, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর এটা কিন্তু আজকে আমি সেহরির জন্য রান্না করতেছি, শুটকি ভুনা আর কি। তো শুটকি ভুনা আর ডিম ভুনা আজকে সেহরি খাবো আমরা। তো এই দুইটা আইটেম হলেই চলে। আর ইফতারির জন্য কিন্তু আমি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি, সেগুলোও আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু এখন ব্রাউন কালার করে ভাজা হওয়ার পরে পেঁয়াজটা, শুটকি মাছটা আর আলুটাকে দিয়ে দিলাম। তো এইটাকেও এখন খুব ভালোভাবে ভেজে নেব, মানে যাতে কোনো বাজে স্মেল না আসে সেই জন্য আর কি। যেহেতু শুটকি মাছ একটু শুটকির তো একটা গ্রান আছেই, তো হালকা করে ভেজে নিলে কি হয়, শুটকির যে মানে বাজে স্মেলটা আছে সেইটা আসলে থাকে না। আমার কাছে আসলে খেতে ভালো লাগে আর কি। তো আমি কিন্তু এই শুটকি মাছটা অনেক সময় দেখা যাচ্ছে যে লেবু পাতা দিয়েও খাই। লেবু পাতা দিলে কি হয়, লেবু পাতার একটা সুন্দর স্মেল বের হয়। তো সেটা দিয়েও খাই, আমার কাছে ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে কিন্তু মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে শুটকিটাকে কষিয়ে নেব। তো যত সুন্দর করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু অল্প একটু পানি দিব। তারপরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করলে রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। আর এভাবে কিন্তু আমি খুব সহজেই শুটকি ভুনা করে নেই। আপনারা চাইলে কিন্তু এভাবে শুটকি ভুনা করতে পারেন। আর এই শুটকি ভুনা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমার কাছে। একদম লাল লাল করে শুটকি ভুনা খেতে দুর্দান্ত হয়। তো আমি কিন্তু শুটকি ভুনা খেতে খুবই পছন্দ করি। মানে এইভাবে যদি করা হয় আর কি আলু দিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের ভাইয়া কি করে, আলু দিয়ে সে আসলে অতটা পছন্দ করে না। সে শুধু পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা খেতে পছন্দ করে। যাই হোক, তবুও আমরা দুইজনই আসলে শুটকি খেতে পছন্দ করি। অনেকটাই শুটকির লাভার আর কি। তো মাছ মাংস যাই বলে না কেন, শুটকি না হলে চলেই না আমাদের। তো শুটকি মানে চাই এরকম অবস্থা। তো যেহেতু রোজার মাস, তো রোজার মাসে আসলে শুটকিটা একটু কমই খাওয়া হইতেছে। সারাদিন আসলে রোজা রাখার পরে রাতের বেলা একটু মানে ঝাল ঝাল করে একটু তরকারি খেলে ভালো লাগে খেতে। অল্প একটু ঝোল টাইপের আর কি তরকারিগুলা। তো ইদানিং ধরে মাংস একদমই ভালো লাগতেছিল না। তো সেই জন্য কিন্তু মাংস, মাছ সব কিছু বাদ দিয়ে কয়েকদিন ভর্তা খাওয়া হইছে। আর তারপরে চিন্তা করলাম যে একটু শুটকি রান্না করি। শুটকি অনেকদিন ধরে খাওয়া হয় না রোজার মধ্যে। তো আজকে একটু রান্না করলাম আর কি। তো আপনার সাথে আমি আসলে ডেইলি ব্লগ শেয়ার করি, আমি কি রান্না করি সেগুলোও। কারণ আপনারাও কিন্তু আমার একটা পরিবার, সেই জন্য। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো। আর আজকের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই মানে রেসিপিটা দেখবেন। আর যদি কেউ শিখতে চান তাহলে কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।